নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা তো অনেক কমলালেবুর অনেক কিছু রেসিপি খেয়েছি, কিন্তু কখনো কি কমলালেবুর খোসার রেসিপি খেয়েছি? আজকে সেই খোসা দিয়ে একদম মজাদার একটি রেসিপি বানাবো। আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে খোসাগুলোকে ছড়িয়ে দিয়ে দেখো এরকম চওড়া করে কেটে নিয়েছি। আর একটু লম্বাটা একটু বেশি রাখলে তাহলে কিন্তু এটা দেখতেও সুন্দর লাগে। এইভাবে আমি পাক দিয়ে একদম গোলাকৃতি করে নেব। আর এই দুটো পাকের মাঝ বরাবর দেব নারকেলের কাঠি। তোমাদের কাছে যদি নারকেলের কাঠি না থাকে তাহলে তোমরা টুথপিকটাকেও ভালো করে ব্যবহার করতে পারো, একটু সরু করে নিয়ে ব্যবহার করলে হবেই। আমি এখানে মিষ্টির যে রসটা, আমাদের বাড়িতে রসগোল্লা আনা হয়েছিল, সেই মিষ্টির রসটাই আজকে আমি দেব। তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো। আমি এখানে দুটো কমলালেবুর খোসার জন্য 200 গ্রাম এখানে আমি রস দিয়ে দিয়েছি। আর রসটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু জাল দিয়ে নিতে হবে। দেখো রসটা একটু টকবক করে ফুটে এলেই তারপরে যে খোসাগুলো আমি একদম সুন্দর করে গোল গোল আকৃতির করে নিয়েছি, আর এগুলো কিন্তু একদম খুলে যাবে না। দেখো রসটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার আমি কমলালেবুর খোসাগুলোকে দিয়ে দিলাম। দেখ, আর দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এটা সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখ, এবার আমার সবকটা কিন্তু, তবে এটা কিন্তু দেখতে হবে যে সমস্ত খোসা যেন রসাটা যেন ডুবে থাকে। এবার এপিট ওপিট করে একটু উল্টে দিতে হবে। দেখো, আর যদি দেখো যে চিনির পরিমাণটা একটু কমে গেছে তাহলে তোমরা বাড়িয়ে কমিয়েও ব্যবহার করতে পারো। দেখো, এটাকে সুন্দর করে জাল দিয়ে নিতে হবে। আর জাল দেওয়ার সময় একদম নেভানো তাপেই কিন্তু জালটা দিতে হবে। এটা কিন্তু খুব বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো আস্তে আস্তে জাল দিয়ে দিয়েছি, আর এইভাবে প্রত্যেকটাকে আমি উল্টে দেব। দেখো কত সুন্দর, একদম দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা কমলালেবুর খোসা। দেখো কত সুন্দর, আর দেখতেও কত সুন্দর লাগছে। আর দেখ খোসাগুলো একদম সেদ্ধ হয়ে গিয়ে একদম ছোট হয়ে গেছে, তার জন্য কিন্তু কাঠিগুলো দূর থেকে বোঝা যাচ্ছে। এবার কড়াইটাকে আমি নামিয়ে নিয়েছি, আর ঠান্ডা হওয়ার পরে দেখো রসটা কিন্তু পুরোটাই গা মাখা হয়ে গেছে, একদম গার সঙ্গে একদম জুড়ে গেছে। দেখো কতটা সুন্দর, দেখো একটাও কিন্তু ভেঙে যায়নি। দেখো এইভাবে আমি চামচের সাহায্যে একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। আর আজকে আমার এই কমলালেবু খোসার মোরব্বা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও একবার বাড়িতে এইভাবে কমলালেবুর খোসা ফেলে না দিয়ে একবার মোরব্বা বানিয়ে খেয়ে দেখো, এত সুন্দর খেতে লাগবে যে তোমরা আর ফেলে না দিয়ে এইভাবেই কিন্তু বারবার বানিয়ে খাবে। আর আজকে আমার এই কমলালেবু খোসার মোরব্বাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার যে সকল বন্ধুরা রয়েছে অবশ্যই তারাও একবার বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে খেতে।